আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলে আসলাম একটি নতুন লং ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, অবশ্যই পাশে থাকবেন। বাজারে কাপড়ের ব্যাগ আর পর্দার রিং কখনো ফেলে দিবেন না, না দিয়ে এটা দিয়ে সুন্দর একটা কাজ করবেন, কিচেনটাকে গুছিয়ে রাখতে পারবেন। ব্যাগটা ভাঁজ করে মাঝখানে কেটে নেবেন, পর্দার রিংটা যে আছে সেটা লাগিয়ে দিবেন, তারপরে একটা গোলাকারে গর্তের সৃষ্টি হবে। এখানে যে পলি ব্যাগগুলো আছে রান্নাঘরে অগোছানো থাকে, এটাতে ভরে ব্যাগে গুছিয়ে রাখতে পারবে, এতে করে রান্নাঘরটি সুন্দর থাকবে। কাপড় থেকে চুইনগাম উঠানোর নিনজা টেকনিক শিখে নিন। আমাদের বাচ্চারা অনেক সময় দুষ্টুমি করে কাপড়ের মধ্যে চুইনগাম লাগিয়ে ফেলে, আর সেই চুইনগামটা উঠানোর জন্য আপনি কিন্তু টানাটানি না করে একটু বরফ দিয়ে খুব সহজেই উঠিয়ে দিতে পারবেন। কেমন লাগলো টেকনিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। কিছু কিছু জায়গায় সেলাই করতে গেলে আমাদের সমস্যা হয়, সেলাইটি বাহির থেকে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখতে খারাপ লাগে। তাই আজকে সমাধান নিয়ে চলে এসেছি। আমি একটি টমেটোর মধ্যে নর্মাল চেন সেলাই দিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে টান দিলে সেলাইটি উঠিয়ে নিলেই সেলাইটি ভিতরের দিকে চলে যাবে, বাহির থেকে আর দেখা যাবে না। চাইলে আপনারা ট্রাই করতে পারবেন। ধন্যবাদ। প্রেশার কুকারের এই ঢাকনা সেলাই করুন আর অনেক বড় দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করুন। আমাদের প্রেশার কুকারের সিটির দেওয়ার এই অংশটা রান্না করতে গিয়ে মশলা লেগে ব্লক হয়ে যায়, আর এই কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রেশার কুকারের এই জায়গাটা সেলাইয়ের মাধ্যমে ব্লকটাকে ছুটিয়ে নিতে পারবেন এবং দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। বিদ্যুৎ চলে গেলে আর নয় টেনশন, ঘরে থাকা পানির বোতল এবং হাতে থাকা টর্চ লাইট দিয়ে আপনি বিদ্যুতের ব্যবস্থা করতে পারবেন। তো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টর্চ লাইটটি পানির বোতলের উপরে রাখেন আর দেখেন কত সুন্দর আলো হয়ে যাচ্ছে। চাইলেও আপনারাও করতে পারবেন। ধন্যবাদ। বোতলের সিপের মধ্যে টিস্যু দেন আর দেখুন কি ঘটে। আমার মেয়ে এই বোতলের সিপে কই যে হারায় ফেলছে, খুঁজে পায় না। তো আমিও কি করলাম, টিস্যু দিয়ে বোতলের ঢাকনা বানিয়ে ফেললাম। দেখেন পানি আর পড়ে না। আমাদের বোতলের মুখগুলো অনেক সময় হারা যায়, এমন করে লাগাবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ফ্রিজ থেকে বড় বোতলে পানি খাওয়ার নিনজা টেকনিক শিখে নিন। বড় বোতলগুলো ফ্রিজ থেকে বের করে খাওয়াটা একটু কষ্টের কাজ। আমি এখানে বোতলের সিপি একটু খুলেই দেখেন কিভাবে পানি বের করছি। আপনারা চাইলে এমন করে কিন্তু খেতে পারবেন। এমন সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ধরনের জুতো আমরা কিন্তু টয়লেটে ইউজ করি, আর কিছুদিন ইউজ করলে কিন্তু নিচের অংশগুলো পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো দুর্ঘটনা এড়াতে স্যান্ডেলের পিছনে রবার পরিয়ে দেখতে পারেন, সমস্যার সমাধান হবে। 100% গ্যারান্টি। মেয়ের জন্য একটা কালো ব্যান্ড নিয়ে আসছিলাম বাসায় রেগুলার ইউজ করার জন্য। তো এই ব্যান্ডটা দেখে আমার মেয়ে একদমই পছন্দ করতেছে না, বলছে না মা আমি কালো ব্যান্ড পরবো না। তো কি আর করার, বাসায় কিছু রাবার ব্যান্ড ছিল, সেই রাবার ব্যান্ডগুলো দিয়ে মেয়েটার জন্য সুন্দর স্টাইল করে একটা ব্যান্ড বানাই দিলাম। ব্যান্ডটা যখন বানাচ্ছিলাম তখন আমি ভাবি নাই যে এত সুন্দর হবে, কিন্তু ব্যান্ডটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেল তখন কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে ব্যান্ডটা এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারাই দেখেন ব্যান্ডটা কত সুন্দর হয়েছে। আমার মেয়ে তো দেখে অনেক খুশি হয়ে গেল। কয়েলের গন্ধ সহ্য করতে পারে না, তাহলে এই টিপসটা আপনার জন্য। মশার উপদ্রব থেকে বাঁচতে আমরা কয়েল ব্যবহার করে থাকি, কিন্তু এর গন্ধ সহ্য করতে পারি না। আজকের পর থেকে আর কয়েল জ্বালাতে ভয় পাবেন না। একটি কয়েলের মধ্যে টুথপেস্ট লাগান আর জ্বালিয়ে নিন, দেখবেন কয়েলের গন্ধ একদম লাগবে না। 100% গ্যারান্টি। এরকম টিপস পেতে আমার পেজটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।